এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি আমার বডি লোশন হিসেবে যেটাকে ইউজ করি, মূলত সেটা আমি নিজে বাসায় বানাই এবং সেই জিনিসটা বানাই আমি এই সব উপাদান দিয়ে। আর তোমরা অনেকে জানতে চেয়েছিলে এটা আমি কি দিয়ে বানাই, অ্যান্ড অনেকের কোয়েশ্চেন ছিল আমার পেজে এটা পাবে কিনা। হ্যাঁ, এটা আমার পেজে তো পাবে অবভিয়াসলি, অ্যান্ড আজকে আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে আমি এই রেমেডিটা বা এই বডি লোশনটা আমার জন্য বানাই। আজকে বাইরে প্রচুর ঠান্ডা ছিল, অ্যান্ড আমি সকালে উঠে একটু অজু টজু করা হয়েছে, তো গায়ে লোশনটা চলে গিয়েছে, তো ভাবলাম একটু লোশন দিই। তো তখন গিয়ে দেখি আমার লোশনটা একদম শেষ, অ্যান্ড এই লোশন ছাড়া আমার চলেই না। বাইরে যাওয়া বলো, ঘরে থাকা বলো, দিনে আমি কয়েকবার এটাকে রিঅ্যাপ্লাই করি, বাট এটা কিন্তু বেশিবার রিঅ্যাপ্লাই করতে হয় না। একবার দিলেই তুমি দেখবে লং টাইমের জন্য তোমার বডিটাকে এটা খুব ভালো ময়শ্চারাইজ রাখছে। তো চলো দেখিয়ে দিই প্রসেসটা। প্রথমে এরকম একটা কন্টেনার নিয়ে নিবে এবং এর মধ্যে প্রথম যে উপাদানটা আমি দিব সেটা হচ্ছে এই বানানা বোটের ড্রাই ব্যালেন্স সানস্ক্রিনটা। এটা কিন্তু সানস্ক্রিন লোশন, আর এখানে SPF আছে দেখতে পাচ্ছ, আর এটা কিন্তু বডিকে খুব ভালো মতো হাইড্রেট রাখে। এখানে কি কি উপাদান আছে বা কি এটা সম্পূর্ণ এখানে লেখা দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু একটা অস্ট্রেলিয়ান প্রোডাক্ট, অ্যান্ড একদম কোনো ফেক না বা কি বলবো, মানে 2 নাম্বার প্রোডাক্ট না, একদম অরিজিনাল এটা। তো এটাকে আমি একটু বেশি করে নিব, যেহেতু আমি আমার বডিটাকে একটু সান থেকে ভালো মতো প্রোটেক্ট করতে চাই। তো এই জিনিসটাকে আমি খুব ভালো মতো বেশি করে নিয়ে নিব। দেখতে পাচ্ছ এটাকে আমি কি পরিমাণে নিয়ে নিলাম। হ্যাঁ, ঠিক আছে। নেক্সটলি আমরা সেকেন্ড উপাদানে চলে যাই। এরপরে আমরা এর মধ্যে মিক্স করতে যাচ্ছি এই বডি লোশনটা। এটা কিন্তু খুবই ভালো একটা বডি লোশন, যেটা পারফেক্ট ফর এনি স্কিন টাইপ। এরপরে আমরা দিয়ে দিব ভ্যাসলিনের এই অ্যাডভান্স রিপেয়ার বডি লোশনটা। এটা হয়তো অনেকে ইউজ করে থাকতে পারো। জনসনের এই 24 ঘন্টা ময়শ্চারাইজিং ক্রিমটার কথা কি বলবো, এটা আমি আমার ফেসে ইউজ করি, অ্যান্ড এখন আমার বডি লোশনে আমি এটা ইউজ করব। এরপরে ডিরেক্টলি চলে যাচ্ছে নিভিয়া ক্রিমে। নিভিয়া ক্রিমের কথা কি আর বলবো, এটা তো ফেসে অ্যাপ্লাই করা একটা ক্রিম, তো এটা বডির জন্য যে অবভিয়াসলি ভালো হবে সেটা তো জানোই। তোমাদের আবার এত প্রোডাক্ট একসাথে কিনতে হবে না, তোমরা যদি চাও আমি সব কিছু অ্যাড করে সুন্দর করে এটাকে মেক করে তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে পারবো। এরপরে যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভ্যাসলিন ভ্যাসলিন, যেটা আমরা পেট্রোলিয়াম জেলি, যেটা আমরা ঠোঁটে লাগাই। আর এটা কিন্তু বাংলাদেশিটা দিবে না, সবাই ইন্ডিয়ানটা দিবে। বাংলাদেশিটা একদম সাদা কালার হয়, বাট যেটা বিদেশি হয় সেটা হয় হচ্ছে এরকম একটা ইয়েলিশ কালার। তো পিওরটাই দেওয়ার চেষ্টা করবে, আর না থাকলে ওইটাও দিতে পারো, ওইটাও মোটামুটি এরকম 3 স্কিউব ও শিট, যাই হোক। মাশাআল্লাহ, আজকে রোদ উঠছে বাইরে, খুব সুন্দর লাগছে। এখন একটু বাইরে বসা যাবে, বাট আগে কাজটা শেষ করে ফেলি। যেহেতু সুন্দর একটা রোদ উঠছে বাইরে, তো রোদের মধ্যে ভিডিওটা করতে বাইরে আসলাম। অনেক নয়েজ আসতে পারে, বাট তোমরা আমার ভয়েসে একটু ফোকাস করো তাহলে। নিয়ে নিচ্ছি হচ্ছে অ্যালোভেরা জেল। এটা খুবই ভালো স্কিনের জন্য, ফেসের জন্য। ফেসে তো আমরা ইউজ করেই থাকি, তো এখানে আমরা আমাদের বডির জন্য এটাকে ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো বডিটাকে সফট রাখে। অ্যান্ড অনেকের মনে হতে পারে যে হচ্ছে যেহেতু এতগুলো কেমিক্যাল একসাথে অ্যাড করছি, যেহেতু সবগুলোতে আলাদা আলাদা কেমিক্যাল দেওয়া,
তো কোনো ক্ষতি হবে কিনা বা এটার কোনো আলাদা রিয়াকশান হবে কিনা, এটা আমি বহুত দিন ধরে নিজের জন্য ইউজ করছি। আমার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি, সেই জন্য আমি সবাইকে এটা সাজেস্ট করতে পারি যে এটা তোমরা ইউজ করতে পারো। এবং আমার বডিটাও আমি তোমাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য বলে দিব যে এটা কতটা হেল্পফুল। কোনো রিয়াকশান তো নেই বা কোনো সাইড ইফেক্ট নেই, আরও এটা খুব ভালো। অ্যান্ড এরপর স্যাভলন দিয়ে দিচ্ছি কারণ এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং খুব ভালো একটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, বডিকে খুব সফট রাখতে এই জিনিসটা হেল্প করে। এরপরে নিয়ে নিচ্ছি গ্লিসারিন। আর গ্লিসারিনের কথা কি বলবো, তুমি বডির জন্য কিছু মেক করছো আর গ্লিসারিন, সরি বারবার একটা কল আসছে তো ভিডিওটা কাট করতে হচ্ছে। যাই হোক, আমি কিন্তু এখানে অনেক পরিমাণে গ্লিসারিন দিয়ে নিয়েছি আর গ্লিসারিনের পরিমাণটা আমি বেশি রাখতে প্রিফার করি কারণ এটা খুবই ভালো বডির জন্য। অ্যান্ড এরপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে এই ডি বেস্টের পাপায়া বডি লোশনটা। আর এটা কিন্তু সৌদি থেকে আনা, আমি এটা সৌদি থেকে এনেছি এবং এটা খুবই ভালো, ভিটামিন ই থাকে আর বডিকে যে কতটা সফট রাখে এটা আমি লিটারালি বলে বোঝাতে পারবো না। আর এটারও পরিমাণটা আমি খুব বেশি রাখার চেষ্টা করি। আর এটার কালারটা এত জোস, জাস্ট ওয়াও। এই জিনিসটাকে তো সবাই চিনে থাকবে, এটা আমরা আমাদের খাবারে পর্যন্ত ইউজ করি। তো এই জিনিসটা যদি আমরা আমাদের বডির জন্য বা বডি সফট রাখার জন্য ইউজ করি তাহলে সেটা যে আমাদের জন্য কোনো হার্মফুল হবে না, আরও ভালো হবে, সেটা তো আর বলে বোঝাতে হবে না। তো আমি এই গোলাপ জলটা দিই আর খুব সুন্দর একটা স্মেল আসে এর কারণে। এরপরে দিয়ে দিব দি অর্ডিনারির এই সিরামটা। আর এটার উপকারিতা বা এই সিরামটা কি কাজ করে সেটা তো তোমরা জানো। এটা আমরা আমাদের ফেসে ইউজ করি, ল্যাকটিক অ্যাসিড 5% থাকে এটাতে, তো এটা দিয়ে দিব। এখন আমি এখানে দিব পিওর অ্যান্ড ন্যাচারাল এক্সট্র্যাক্ট ভিনেগার অলিভ অয়েল। অ্যান্ড অলিভ অয়েল আমাদের বডির জন্য খুব ভালো, এটা আমাদের বডিকে খুব ভালোভাবে নারিশড এবং সফট করতে খুব সাহায্য করে। অ্যান্ড এই অলিভ অয়েলটা দেওয়ার কারণে কিন্তু এই যে লোশনটা আমি বানাচ্ছি, মেক করছি, এটার কোয়ালিটিটা আরও অনেকটা বেটার হয়ে যাবে। এখন তোমাদেরকে যেটা করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, এই সব উপাদানগুলোকে একসাথে প্রপারলি মিক্স করতে হবে। এখন সুন্দর করে মিক্স করব। আমি সুন্দর করে মিক্স করার পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে। খুব ভালো করে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ প্রোডাক্ট কতটা আছে, আর আমি ভুলে সিরাম বেশি দিয়ে ফেলেছিলাম। আর সমস্যা নাই, ব্যালেন্স হয়ে যাবে। এবার ভালো করে মিক্স করতে হবে এটাকে। এখন আমি একটু তোমাদেরকে এটা হাতে নিয়ে দেখাই। এটার ক্রিমটা ঠিক কীরকম হয়েছে, আর এটাকে হাতে নিলে একটা আলাদা সফটনেস ফিল হচ্ছে। এটাকে একটু হাতে আমি লাগিয়ে দেখাচ্ছি তোমাকে, দেখো। পরে হাতে লাগানোর পরে বাকিটা দেখে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট আমার নিজের কাছে এতটা হাইড্রেটিং ফিল হচ্ছে। অ্যান্ড এটার স্মেল যদি আমি তোমাদের সবাইকে ট্রাই করাতে পারতাম, এটা এতটা বেস্ট একটা সোপ। আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো কন্ডিশনস নেই, তোমরা চাইলে নিজেরা এই প্রোডাক্টগুলো দিয়ে এটাকে মেক করে অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড ইট ইজ রিয়েলি গ্রেট। অ্যান্ড তোমাদের সাথে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। সামনের ভিডিওতে দেখা হবে। আজকে পরের ভিডিও পর্যন্ত আমার সাথেই থেকো আর এভাবে সবাই সুস্থ এবং ভালো থেকো এবং আমাদের পাশে থেকো। ধন্যবাদ।